আসসালামু আলাইকুম। আমরা এর আগের একটি ভিডিও লেসনে তোমাদের সাথে কানেক্টরের ব্যক্তি বোঝাতে ব্যবহৃত কানেক্টর এবং বস্তু বোঝাতে ব্যবহৃত কানেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি এটুকুকে রেড মার্ক করে রাখি যাতে করে বুঝতে সুবিধা হয় যে আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। আজকের ভিডিও লেসনটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব বিপরীত অর্থ বোঝাতে কোন কোন কানেক্টরগুলো ব্যবহার করা হয় এবং উদাহরণ দিতে বা উদাহরণ প্রকাশ করতে কোন কোন কানেক্টরগুলো ব্যবহার করা হয়। স্ক্রিনে তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমি যেটা মার্ক করলাম সেটা হচ্ছে দো অন্ধ। দো বা অন্ধ এটার অর্থ হচ্ছে যদিও। বিপরীত অর্থ বোঝাতে এই কানেক্টর গুলো ব্যবহার করা হয়। আমি কথাটাকে আরেকটু সংক্ষেপে ভেঙে বলছি, সেটা হচ্ছে একটা কাজ সেটা থেকে ভিন্ন আরেকটা কাজ, সেটা সম্পূর্ণ বিপরীত হতে পারে, আংশিক বিপরীত হতে পারে। এই ধরনের অর্থ যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রকাশ করার জন্য তুমি কোনো সেন্টেন্স লেখো বা কোনো সেন্টেন্স প্রকাশ পায়, তো সেই ক্ষেত্রে দো বা অন্ধ ব্যবহৃত হয়। আমরা একটা এক্সাম্পল দেখলে বিষয়টা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এখানে লেখা হয়েছে দো ইট ইজ হার্ড টু সলভ, I'll try my best to solve it. এখানে লেখা আছে দো, যদিও ইট ইজ হার্ড টু সলভ, এটা সমাধান করা যথেষ্ট কঠিন। I will try my best, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব টু সলভ ইট, এটা সমাধান করতে। তোমরা খেয়াল করলে দেখতে পাবা এখানে লেখা আছে দো ইট ইজ হার্ড টু সলভ, এটা এক ধরনের কথা। কিন্তু পরবর্তী অংশে আরেকটু বিপরীত কথা বলা হলো যে আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইট, আমি এটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। কারণ সাধারণত এটা দেখা যায় যেটা কঠিন সেটা অনেকে মানুষ ছেড়ে দেয়, করে না। সো এখানে একটু বিপরীত কথা বলা হচ্ছে, যদিও এটা সমাধান করা কঠিন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এটা সমাধান করার জন্য। দেখা গেল বিপরীত অর্থ বুঝাইতে দো বা অলদো তুমি ব্যবহার করতে পারো। হ্যাঁ, বিপরীত অর্থ বুঝাইতে আরেকটা কানেক্টর ব্যবহার করা হয় যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাট। বাট অর্থ আমরা সবাই জানি কিন্তু। এই যে উপরে যে সেন্টেন্সটা লিখেছি সেই সেন্টেন্সটাই তুমি চাইলে বাট দিয়ে চেঞ্জ করতে পারো। আমি এটা একটু ঠিক করে দেই। তো এখানে তোমরা লেখা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ইট ইজ হার্ড টু সলভ, এটা সমাধান করা কঠিন। এই যে বাট আইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইট, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো এটা সমাধান করার। তো দেখা গেল যে কানেক্টরের এক্সারসাইজ গুলোর মধ্যে যখন কিছু কিছু সেন্টেন্স থাকে যেখানে তুমি দেখবে যে একটা আরেকটার বিপরীত অর্থ দেয়, তো সেই ক্ষেত্রে তুমি সেন্টেন্স অনুযায়ী চাইলে দো অলদো ব্যবহার করতে পারো, কিংবা সেন্টেন্স অনুযায়ী কখনো কখনো বাট ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে যেটা লেসনটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলেছিলাম উদাহরণ বোঝাতে কিছু কানেক্টর ব্যবহার করা হয়। কানেক্টর এক্সারসাইজ গুলো তুমি যখন করতে যাবে তখন দেখবে যে উদাহরণ রিলেটেড কানেক্টরস গুলো অনেক বেশি প্রয়োজন হয়। তো উদাহরণ প্রকাশক কানেক্টর তোমার মাত্র দুইটা মনে রাখলেই চলবে, একটা হচ্ছে ফর এক্সাম্পল আর একটা হচ্ছে ফর ইনস্ট্যান্স। ফর এক্সাম্পল অর্থ উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স অর্থ উদাহরণস্বরূপ। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে আই এম গোইং টু বাই সাম নেসেসারি থিংস, অর্থ আমি কিছু নেসেসারি জিনিসপত্র কিনবো বা কিনতে যাচ্ছি। ফর এক্সাম্পল উদাহরণ দিয়ে কি কি সেটা আমাকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে আ পেন, একটা কলম, টু পেন্সিলস, দুইটা পেন্সিল, এন্ড সাম বুকস, এবং কিছু বই। তো যখন উদাহরণ প্রকাশ পাবে কোনো সেন্টেন্সে তখন তুমি ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স ব্যবহার করবে। আচ্ছা, এই ছিল কানেক্টরের ধারাবাহিক আলোচনার দ্বিতীয় লেসনটি, এবং তৃতীয় লেসনটি আমরা আরো কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ কানেক্টর আলোচনা করতে যাচ্ছি।